আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিত সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মিরর ব্রাশ হোল্ডার, আর এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ আমি পুঁতির মেজারমেন্টগুলো দেখিয়েছি। আপনারা আগে পার্ট 1 দেখবেন, তারপর পার্ট 2 এর এই ভিডিওটি দেখবেন। এতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে। পার্ট 1 এ এখানে আমি এই পর্যন্ত কাজ করেছিলাম। এখানে টোটাল 17টি লাইন রয়েছে। এই হোল্ডারটিকে আমি মোট দুইটি ভাগে ভাগ করব, মানে হচ্ছে এই অংশে আমি ডিভাইড করব। এখানে আমি টোটাল 3টি লাইন তৈরি করেছি আর 10টি ফুল তৈরি করেছি। এটাকে আমি এই অংশে এভাবেই ঠিক মাঝখানের দিকে আটকে দিব, মানে জোড়া দিয়ে দিব। এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে, আর দুটি সাইড থেকে গুনে ঠিক মিডলের দিকে লাগানোর চেষ্টা করতে হবে। মিডল দিকে একটি পুঁতি আছে, এই এক পুঁতির হয় ডান পাশে অথবা বাম পাশে যে কোনো একটি সাইডে আপনি এই এক্সট্রা পার্টটি জোড়া লাগাতে পারবেন। আমি হাতের বাম পাশে এই সাইডটি থেকে কাজ স্টার্ট করছি। এখানের একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে যে সুতাটি আছে এই সুতার মধ্যে এক পুঁতি নিয়ে নিচ্ছি এবং এক্সট্রা ভাবে যে পার্টটি তৈরি করেছি এই পার্ট থেকে এক পুঁতি নিয়ে নিতে হবে এবং এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এই অংশে একটি চারের ফুল তৈরি হবে, আর একটি পার্টের সাথে অপর একটি পার্টের জোড়া দেওয়ার নিয়মটা এভাবেই হয়। আপনারা একটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আসলে একটি কাজের সাথে অপর একটি কাজের জোড়া দিতে হয়। আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এখন এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। টোটাল দুইটি চারের ফুল এখানে তৈরি হয়েছে। আরো একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এই অংশে আমি একটি গিট দিয়ে দিচ্ছি, এতে করে কাজ করতে একটু সুবিধা হবে, মানে কাজটি একটু মজবুত হবে, কাজ যেন নরম হয়ে না যায়। এই জন্য আমি এখানে গিট দিয়ে আবার নতুন করে কাজ শুরু করব। গিট দেওয়ার পর সুতাটি যে অংশ থেকে ছিল বা যে অংশ থেকে কাজ স্টার্ট করা উচিত, আবার সেই অংশে কিন্তু আমাদের এই সুতাগুলোকে নিয়ে যেতে হবে। ডান পাশ থেকে অলরেডি এক পুঁতি কমন নিয়েছি। নিচের পুঁতিটার মধ্যে সুতা নেওয়ার পর বাম পাশ থেকেও এক পুঁতি কমন নিয়েছি। এখন আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। টোটাল 4টি ফুল এখানে তৈরি হয়েছে। একই রকম ভাবে পুরোটাই এক পুঁতি দিয়ে আমাদেরকে জোড়া দিয়ে দিতে হবে। জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখানে এই হোল্ডারটির মাঝখানে এই পার্টিশনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি এখানে এই জোড়ার এই পার্টিশনটা দিয়ে নিয়েছি। এতে করে নিচের যে অংশটা সেটা খুব সুন্দরভাবে কার্ল শেপ হবে। তো আমি সেই কার্ল শেপ বা একটু ডি টাইপসের একটি শেপ দেওয়ার জন্য এই কাজটি করেছি। এখন উপরের দিকে একটি কভার ক্রিয়েট করতে হবে, আর এই কভারটি আমি আমার মতো করে একটি ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। আপনাদের কাছে যদি আমার এই ডিজাইনটি ভালো না লাগে, আপনারা অন্য যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিচ্ছি সেই ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে সুতার 4টি পুঁতি নিয়েছি, ক্রস করে দিয়ে একটি চারের ফুল তৈরি করছি। আর এই অংশের কাজটি আমি গোল পুঁতি দিয়ে করেছি, মানে পৃথিবী পুঁতি দিয়ে করেছি। আপনারা চাইলে ছক্কা পুঁতি দিয়েও করতে পারেন, আবার গোল পুঁতি দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে পুঁতির যে মাপটা বলেছি, সাদা পুঁতির মাপ কিন্তু সেম থাকবে। এখন আমি সুতার দুটি মাথা একসাথে করে ডান পাশের সুতায় একটি পুঁতি আর বাম পাশের সুতায় একটি পুঁতি আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, আমি এর উপরে আবার একটি চারের ফুল তৈরি করব। এর জন্য ডান পাশের সুতার মধ্যে একটি পুঁতি আর বাম পাশের সুতায় একটি পুঁতি আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। টোটাল 3টি চারের ফুল এখানে তৈরি হলো। একই রকম ভাবে লম্বায় মোট 9টি চারের ফুল তৈরি করে নিলাম। এখানে আমি লম্বায় মোট 9টি চারের ফুল তৈরি করেছি। টোটাল চারের ফুল তৈরি করতে হবে 10টি। তো শেষের যে ফুলটি সেটি একটু অন্যরকম ভাবে তৈরি করতে হবে। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এই অংশে আমি প্রথম লাইনটি ক্লোজ করে দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব। এর জন্য প্রথম লাইনে এইভাবে শেষের ফুলটি করতে হয়েছে।
এখন আমি আবার বাম পাশের সুতার মধ্যে 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবারও একটি চারের ফুল তৈরি করতে হবে। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে নিচ্ছি। দুটি হবে সাদা রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। আবারও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিচ্ছি, যার একটি লাল রঙের পুঁতি আর একটি সাদা রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। আবারও এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি ডান পাশের সুতা দিয়ে। আসলে এই কাজগুলো সবগুলো একই রকম ভাবেই হবে, শুধুমাত্র পুঁতির ভিন্নতা আছে, মানে হচ্ছে কালারের যে ভিন্নতা সেটা দিতে হবে। আর সেই কালারের ভিন্নতার ফলেই একটি সুন্দর ফুল তৈরি হবে। এখন আমি একটি লাল আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। এরপর আবার তার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। আবার এক পুঁতি কমন নিয়েছি এবং বাম পাশের সুতায় 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে আর এই শেষের 3টা ফুলই হবে সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস। সেই সাথে সেকেন্ড লাইন কমপ্লিট হয়ে আমি থার্ড লাইনে চলে এসেছি। থার্ড লাইনে হাতের ডান পাশের সুতার মধ্যে 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে একটি চারের ফুল তৈরি হবে। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এইভাবে বাকি যে 2টি আছে সেগুলো 2টি সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করে নিলাম। এখন আমি 4 নাম্বার লাইনে চলে এসেছি। বাম পাশের সুতার মধ্যে 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এই অংশে আমার সুতা শেষ হয়ে গিয়েছে, তো এখানে আর ক্রস না করে আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিতে হবে। তারপর সুতার যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে আর তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলতে হবে। এখন আমাদের কাজটি যেখানে শেষ হয়েছে আবার নতুন সুতা সেখান থেকে অ্যাড করতে হবে। দেখুন সুতা এখন 2টি পুঁতি রয়েছে। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তো বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম।
এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে নেব, যার দুইটিই হবে লাল রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিলাম। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে দুইটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিতে হবে, যার একটি হবে লাল আর একটি হবে সবুজ রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এখন শেষের যে দুইটি পুঁতি আছে এগুলো সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। শেষে আর একটি পুঁতি, সেটাকেও কমন নিয়েছি এবং ডান পাশের সুতার মধ্যেই কাজটি করতে হবে। ডান পাশের সুতা দিয়ে কমন নিয়ে আবার ডান পাশের সুতার মধ্যেই দুটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। এখানে আমি 4 নাম্বার লাইনটি কমপ্লিট করে 5 নাম্বার লাইনে চলে এসেছি। এরপর আবার ডান পাশের সুতার মধ্যে 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে এবং ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো দুইটি পুঁতি নিতে হবে, যার দুটি হবে সাদা রঙের পুঁতি। ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। নিচের যে ডালের অংশটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নেব, যার দুটি হবে সাদা রঙের পুঁতি। অবশ্যই আগে ডান পাশ থেকে এক পুঁতি আমি কমন নিয়ে নিয়েছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে একটি সাদা আর একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে দুইটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে দুইটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমার একটি ফুল খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর আবার এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি ডান পাশের সুতা দিয়ে এবং বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। শেষের এই দুইটি ফুল আবার দুইটি সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করে চারের ফুল কমপ্লিট করতে হবে। এখানে আমি 5 নাম্বার লাইনটি কমপ্লিট করে এখন 6 নাম্বার লাইনের কাজটি করব। বাম পাশের সুতার মধ্যে 3টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এই অংশের পুরোটা লাইন সাদা পুঁতি দিয়ে ক্রস হবে। এই দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি সাদা পুঁতি দিয়ে। আর একটি পার্ট করেছি যেটার শেষের এই লাইনটি আমি করিনি।
এখানে জাস্ট একটি লাইন আমি এখানে করেছি আর এই পাশে আমি করিনি, জাস্ট এতটুকুই তফাৎ আছে আর বাকি সবটাই ঠিক। জাস্ট এখানে এক্সট্রা লাইনটা আমি এই পার্টের মধ্যে করিনি। এখন এই দুইটি সাইড একসাথে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার নিয়মটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, একটু আগেই আপনাদের দেখিয়েছি, বাট তাও আপনাদের সুবিধার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে আমি এক পুঁতি নিয়েছি এবং নিচের দিকে যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে একটি পুঁতি নিয়েছি এবং বাম পাশের একটি পুঁতির মধ্যে সুতাটি নিয়ে নিলাম। এরপর এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর আর একটি পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল। একই রকম ভাবে একদম পুরোটা লাইন একটি পুঁতি দিয়ে ক্রস করে চারের ফুল করে জোড়া দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি একটির সাথে আরেকটি জোড়া দিয়ে নিয়েছি। টোটাল 4টি পার্ট আমি এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের এই শেপটি যদি আরো বড় করতে চান তাহলে আরেকটু বড় করে তৈরি করতে হবে, তবে সেই ক্ষেত্রে লালের এই অংশটাও কিন্তু বড় করতে হবে। এখন আমি এই এক্সট্রা পার্টটি আমার এই মেইন হোল্ডারের সাথে যুক্ত করে দিব। যুক্ত করার জন্য কিন্তু একই রকম ভাবে এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে, যা মাত্রই আপনাদেরকে দ্বিতীয়বারের মতো দেখিয়ে দিয়েছি। তো আশা করছি এই ব্যাপারটা আপনাদের আর দেখানো লাগবে না। জাস্ট এই অংশটা একই রকম ভাবে দুই সাইড থেকে এক পুঁতি নিয়ে নিয়ে জোড়া দিয়ে দিতে হবে। এই দেখুন একদম পুরোটা জোড়া দিয়ে ফেলেছি। একই রকম ভাবে বিপরীত সাইডটাও কিন্তু জোড়া দিয়ে দিতে হবে। পার্ট 2 এ আজকের এই পর্যন্তই থাকবে। মিডলের সাইড জোড়া দেয়া এবং নিচের তলানিটা কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদের পার্ট 3 এ দেখাবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।